বসন্ত উকি দিচ্ছে দেশের ফুটবলে। আগামী 25শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য হামজা দেওয়ান চৌধুরী ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। এই খুশির সংবাদটা বেশ পুরাতনই হয়েছে, তবু আনন্দের লগ্ন যেন বয়ে চলছে দেশের ফুটবল সমর্থকদের মনের গহীনে। তবে কথাই আছে না, সুখের বিপরীতেই থাকে তো দুঃখ। না, দুঃখ নয়, বরং আছে বেশ বিতর্ক। কারণ পারফর্ম করেও যে বাদ পড়েছেন বেশ কয়েকজন ফুটবলার, মুদ্রার ওপারে নন পারফর্মার হয়েও আছেন ক্যাভেরার প্রাথমিক দলের স্কোয়াডে। এমনকি চলতি মৌসুমে একজন তরুণ ফুটবলার মাত্র ৭৩ মিনিট মাঠ থেকেও জায়গা পেয়েছেন। একমাত্র বাংলাদেশ বলেই কি সম্ভব? কে জানে? উত্তর অজানা। অজানা প্রশ্নের উত্তর না খুঁজে যা জানা আছে, যা দেখা গিয়েছে, সেই ফিরিস্তিটাই গাওয়া যাক চলুন। ক্যাভেরার ৩৮ জনের স্কোয়াডে মিডফিল্ডার হিসেবে ডাক পেয়েছেন মোট ১০ জন ফুটবলার। সেই ১০ মিডফিল্ডারের মধ্যে আছেন জামাল ভুঁইয়া, যিনি কিনা পুরো মৌসুমে মাঠে নামেননি, তাকেও রাখা হয়েছে দলে। অবশ্য জামালকে স্কোয়াডে রাখার কারণে বিতর্ক জন্ম দেবার কোনো সুযোগও নেই। কারণটা অনমীয় জামালের অভিজ্ঞতা। ভারতের বিপক্ষে বড় ম্যাচে অভিজ্ঞতা প্রাধান্য পাবে, খুব সহজ ব্যাপার। তাই জামালকে প্রাথমিক দলের স্কোয়াডে রাখাটা শতভাগ সঠিক। কিন্তু ঘরোয়া ফুটবলে পারফর্ম করেও অভিজ্ঞ জীবন স্কোয়াডে ঠাঁই পাননি কেন? অভিজ্ঞতার যুক্তিতে জীবন কেন দলের বাহিরে? এই অবেলায় বলতে হয় বাংলার সেই বিখ্যাত গানের লাইন, যুক্তির ভিড়ে এজে মুক্তি নিরুপায়। বাদ দিন, বরং চলুন যাওয়া যাক পরের গল্পে। গল্পের সূচনাতেই লক্ষ্য করুন সংখ্যাতত্ত্বের হিসেব টিপ। চলতি মৌসুমে প্রথম লেগের ৯ ম্যাচ শেষে একজন ফুটবলার মাঠে ছিলেন মোটেই ৭৩ মিনিট, অর্থাৎ প্রায় সময় ছিলেন বেঞ্চে বসে। অথচ সেই ফুটবলারটাই কিনা ডাক পেয়েছেন প্রাথমিক দলের স্কোয়াডে। ভাবা যায়। ফুটবলারটার নাম বসুন্ধরা কিংস মিডফিল্ডার চন্দন রায়। চলতি মৌসুমে না আছে তার নামের পাশে কোনো গোল, না আছে কোনো অ্যাসিস্ট, অথচ তিনিই কিনা জাতীয় দলে। কিসের জাদুতে বলতে পারবেন? কোন মানদণ্ডে তাকে দলে রাখা হয়েছে? নাকি বর্তমান সময়ে দেশের সেরা ক্লাব বসুন্ধরা কিংসের ফুটবলার তিনি, সেই ট্যাগলাইন দিয়ে চন্দন জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন? ওই যে শুরুতেই বলা প্রশ্নের উত্তরটা তো অজানা। জানা গল্প, পুলিশ এফসির মিডফিল্ডার মানিক মোল্লা চলতি মৌসুমে ৯ ম্যাচে শতভাগ শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন। এই ৯ ম্যাচে মাঠে ছিলেন ৭৯৮ মিনিট। তার নামের পাশে আছে ২টি গোল এবং ৩টি অ্যাসিস্ট। তাছাড়াও তার রয়েছে জাতীয় দলের খেলার অভিজ্ঞতাও। অথচ ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারকে রাখা হয়নি প্রাথমিক দলের স্কোয়াডে। ঘুরে ফিরে বলতেই হয়, এ কেমন অবিচার মানিকের সঙ্গে বলুন তো। শেখ শ্রাবণ অনিক, টিভি স্পোর্টস।